হামজা কি পারবেন নাপোলির ম্যারাডোনা হতে? ইয়েস অর নট? বাট আমরা সেই বিতর্কে না গিয়ে আমরা বেটার এই ছবিটার দিকে একবার তাকিয়ে ভাবি এবং হজম করার চেষ্টা করি। লেস্টার সিটির একজন ফুটবলার, যিনি বিশ্বের ১ নম্বর লিগে খেলে থাকেন, যিনি বিশ্ব ইতিহাসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট এফএ কাপ জিতেছেন ২০২১ সালে, তিনি বাংলাদেশের হয়ে ফুটবল খেলবেন। লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন। কোনো ধরনের কোনো সংশয় নেই, সব সংশয় উড়ে যায় হামজা নিজে এবং তার ক্লাব লেস্টার সিটি যখন ইনস্টাগ্রাম সহ প্রায় সকল সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলার। ব্যাপারটা হজম করতে সত্যিই কিছুটা ব্যাকফেটে হয়, বাট এটাই রিয়েলিটি। চলুন আমরা বেটার খোঁজার চেষ্টা করি তিনি আসলে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে দেশের ফুটবলে। ড্রেসিং রুম কেমন হতে পারে, কেমন হতে পারে কোচিং প্যানেলের হামজাকে মাঠে কন্ট্রোল করার প্রক্রিয়া, তার থেকে সর্বোচ্চটা বের করে আনার কৌশলই বা কেমন হতে পারে। তিনি আসবেন, আমাদের হয়ে খেলবেন, বাংলাদেশ তো বটেই, গোটা দক্ষিণ এশিয়ার সেরা প্লেয়ার হামজা চৌধুরী এখন বাংলাদেশের খেলোয়াড়। আগামী ২৫শে মার্চ বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে অভিষেক হবে তার। হামজা সেই খেলোয়াড় যিনি প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ক্যাপ্টেন। এশিয়া মহাদেশের মোট ৬ জন খেলোয়াড় প্রিমিয়ার লিগে বর্তমানে খেলে থাকেন বা খেলতেছেন। হামজা সেই নাম্বারটাকে সাথে উন্নীত করলেন। ভাবা যায় দক্ষিণ এশিয়ার একমাত্র হামজাই বিশ্বের সেরা লিগ প্রিমিয়ার লিগে খেলে। বাংলাদেশের হয়ে খেললে হবে সেটা এশিয়ান ফুটবলের বড় বিপ্লব। হামজার ইনক্লুশন নিঃসন্দেহে আরও যেসব অরিজিন ফুটবলার বিশ্বের বিভিন্ন লিগে বিভিন্ন ট্রায়ালে রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের একঝাঁক নবীন প্রবীণ ফুটবলার বিভিন্ন দেশের লিগে খেলে আসছেন, সো তাদের জন্য আইডল মিস্টার হামজা, তাদের জন্য ব্র্যান্ডিং মিস্টার হামজা, তাদের জন্য পায়োনিয়ার্স মিস্টার হামজা। সাউথ এশিয়ার সেরা দল টিম ইন্ডিয়া, তাদের পুরো টিমের মার্কেট ভ্যালু এক হামজার মার্কেট ভ্যালুর প্রায় সমান। দক্ষিণ এশিয়ায় যেসব ফুটবলার খেলে থাকেন তারা ইংলিশ লিগের বড়জোর এমএসআর স্তরে হয়তো সুযোগ পেলেও পেতে পারেন। এমএসআর হলো সেই টুর্নামেন্ট যেটা হলো নন প্রফেশনাল ফুটবল লিগ। রিসেন্ট টাইমে সাউথ এশিয়ার সেরা ফুটবলার নিঃসন্দেহে ইন্ডিয়ান সুনীল ছেত্রী। এই সুনীল ছেত্রী বড়জোর ইংলিশ ফুটবলের ট্রায়াল 3-তে সুযোগ পাওয়ার যোগ্যতা রাখেন, অথচ বিশ্বের সবচেয়ে ইলিগেন্ট, সবচেয়ে এক্সপেন্সিভ, সবচেয়ে কম্পিটিটিভ, সবচেয়ে পপুলার এবং বিশ্ব ফুটবলের লিডিং লিগে খেলে থাকেন বাংলাদেশি হামজা। বিশ্বের সকল ফুটবল প্রতিভার স্বপ্ন থাকে যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা। বাংলাদেশের হামজা চৌধুরী আসাতে নট অনলি বাংলাদেশ বরং পুরো এশিয়ান ফুটবলেরই গতিপথ পরিবর্তন হওয়ার কথা। অনেক দেশের অরিজিন ফুটবলার নিজ দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে হামজাকে নিঃসন্দেহে বড় ব্র্যান্ডিং এবং বড় আইডল হিসেবে বিবেচনা করবেন। হামজা আসলে কি কি ইমপ্যাক্ট পড়বে দেশের ফুটবলে। হামজা খেললে বাংলাদেশের ফুটবলের অনেক উন্নতি হবে। শুধু র্যাঙ্কিং নয়, আমাদের ভেতরে একটা ফুটবলীয় কালচার আসবে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ করবে। স্পন্সর বৃদ্ধি পাবে। দক্ষিণ এশিয়ার দলই নয়, শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দলই নয় বরং এশিয়ার অন্য সব দলই বাংলাদেশকে বিশেষ নজরে দেখতে শুরু করবে। বাংলাদেশ বর্তমানে র্যাঙ্কিং ১৮৪। একটু ভালো খেললে হয়তো বাংলাদেশ 120 অথবা 130-তে আসা পসিবল। সবচেয়ে বড় কথা, যে দেশে ফুটবলীয় কালচার থাকবে না ওই দেশে কোনো দিনই ফুটবলে উন্নতি করতে পারবে না। বাংলাদেশে যদি ফুটবলীয় কালচার তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ অতি দ্রুত ফুটবলে কিছু করতে পারবে এবং সেই করতে পারাটার অগ্রনায়ক হবে নিঃসন্দেহে হামজা দেওয়ান চৌধুরী। বিশ্বকাপ না হোক, অন্তত এশিয়া কাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে পারবে। আর সবচেয়ে বড় ইমপ্যাক্ট হবে বাংলাদেশের মানুষদের ভিতরে ফুটবলীয় চিন্তা, ফুটবলীয় চেতনা এবং জাতীয় দলের জন্য ক্রেজিনেস তৈরি হওয়া। বাংলাদেশ তখনই ভালো কিছু করতে পারবে যখন বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো উন্নত হবে, ঘরোয়া লিগ সঠিক কাঠামোর উপর দাঁড়াতে পারবে, বাংলাদেশের মানুষের মাঝে ফুটবলীয় চিন্তা আসবে। একবার ভাবুন কি কোফাল আমাদের, ভাবতেই তো অবাক লাগে যে ১৮৪ নম্বর ফুটবল র্যাঙ্কিংয়ের একটি দেশের জার্সি গায়ে ফুটবল খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে খেলা একজন ফুটবলার। যে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের সবচেয়ে জমজমাট, সবচেয়ে হাই ভোল্টেজ লিগ, যে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অর্থের জনজননী থাকে এবং যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ দেখে। হ্যাঁ, সেই ইংলিশ প্রিমিয়ার লিগের একসময়ের চ্যাম্পিয়ন দল লেস্টার সিটির খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী।
খেলবে বেঙ্গল টাইগারদের লাল সবুজের জার্সি গায়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ম্যাচে যখন প্লেয়ারদের ফিক শো করা হবে তখন হামজার নামের পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকাটাও ঝলঝল করবে, যা এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের পতাকার সৌভাগ্য হয়নি সেখানে পৌঁছানোর। কিন্তু বাংলাদেশেরটা পৌঁছে যাবে, কি গর্বের মুহূর্ত আমাদের বাংলাদেশিদের জন্য। আপাতত হামজা চৌধুরীর জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। তবে আমরা কি পারবো হামজাকে ধরে রাখতে? কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ফুটবলে এক বিশাল জনস্রোত নিয়ে আসছেন হামজা। সবার আগে সমর্থকদের কথা বলতে হবে। দেশের অভিজাত ফুটবল সমর্থকদের ড্রয়িং রুমেও তো ঢুকে গেল বাংলাদেশের ফুটবল। এরপর ধীরে ধীরে আসবে এক লাফে বাংলাদেশ জাতীয় দলের মানদণ্ড উঁচুতে ওঠার গল্প সহ প্রচার প্রসার পৃষ্ঠপোষকতার হাতছানির গল্প। সর্বোপরি বাংলাদেশের ফুটবলে মাঠ এবং মাঠের বাইরে অপার এক সম্ভাবনার গল্পই হাতছানি দিয়ে ডাকছে। আগামী 25শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার। একই সঙ্গে একটি প্রশ্নও ওঠে, পৃথিবীর সেরা ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন, ক্লাবের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফএ কাপও। এমন একজন খেলোয়াড়কে বরণ করে নিতে প্রস্তুত তো বাংলাদেশ? প্রশ্নটি উঠার কারণ ফুটবল বিশ্বের তলানিতে থাকা বাংলাদেশের ফুটবল অবকাঠামো ইংল্যান্ডের তুলনায় একেবারেই তুচ্ছ। হামজা লেস্টার সিটিতে যে সুযোগ সুবিধার মধ্যে ফুটবল খেলছেন সে তুলনায় কতটুকু চাহিদা পূরণ করতে পারবে বাংলাদেশ, তার প্রশ্নটা থেকে যাচ্ছে। বাকুপে হামজাকে সন্তুষ্ট করার কোনো চেষ্টা ত্রুটি রাখবেন না, এটা জানা কথা, এবং এটা কিন্তু বাস্তবতা হলো বাকুপের সীমাবদ্ধতাও তো আছে। প্রথম আলো মারফত যেটা জানতে পারলাম, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হামজার পরিবারও। তিনারা সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছেন বাংলাদেশ জাতীয় দলে অনেক সময় ফিজিও ডাক্তার থাকে না। সো এটা সবার অজানা নয়। কোনো কিছুর কমতি থাকলে লেস্টার সিটি খেলোয়াড় চাপতে অপারগতা প্রকাশ করার কথা বা প্রকাশ করবে। আর ক্লাব এবং জাতীয় দলের মধ্যে এক ধরনের সাফে নিউলে সম্পর্ক, তো এটা বিশ্ব ফুটবলের নিয়মিত একটা স্ট্র্যাটেজি। তার উপরে দীর্ঘ বিমান ভ্রমণের একটা আলাদা যুক্তি ঝামেলা তো রয়েছেই। সো আবার বাংলাদেশ জাতীয় দলও টুর্নামেন্টের আগে লম্বা সময় ক্যাম্প করে থাকে, কিন্তু ক্যাম্পে চাইলে তো আর হামজাকে পাওয়া যাবে না, সেটা আশা করাও অমূলক হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোতে 72 ঘন্টা আগে প্লেয়ার ছেড়ে থাকে ক্লাবগুলো। বড় দলগুলো খেলোয়াড় ছাড়ার সময় জুড়ে দেয় বেশ কিছু শর্ত। বিশেষ করে ফুটবল অবকাঠামোতে যারা পিছিয়ে থাকা রয়েছে যেসব দেশগুলো, সেই দেশগুলোর জন্য এটা মানাটা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে। খেলোয়াড়দের সুরক্ষার কথা বিবেচনা করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মেডিকেল টিম। আমাদের দেশের প্রেক্ষাপট শুনলে অবাক হতেই হয়। সিমন মরিসের অধীনে লেস্টার সিটির মেডিকেল টিমের সদস্য 14 জন, আর বাংলাদেশ আঙ্গুলের কর উপরের দিকে উঠে না। অবশ্য হামজা দলের সঙ্গে যোগ দেওয়ার আগে কি কি করতে হবে তা বাফুফে সভাপতি মিশাত তাবিত আওয়ালের অজানা নয়। আমাদের মতো একজন নগণ্য ফুটবল সমর্থকের থেকে উনি ফার বেটার জানেন। হামজার মতো ফুটবলারকে অনেকটা না চাইতে পেয়ে গেছে বাংলাদেশ, সেটা সৌভাগ্যবশত বললেও হয়তো ভুল হবে না। একজন বিশ্বমানের ফুটবলার তৈরি করার প্রক্রিয়াটাই তো জানা নেই বাংলাদেশের, অথবা যদি জানা থেকেও থাকে সে পথে হাঁটা হয়নি কখনোই। সেখানে প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার যখন স্বেচ্ছায় ধরা দেন তখন তার প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। হামজার কথাটাই একবার ভাবুন। বাংলাদেশের ফুটবল সম্পর্কে দূর থেকে যতটুকু জানা যায় ততটুকুই হয়তো জেনেছেন। বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে এলে বাকুফে তাকে কোথায় রাখবে, কি কি খাওয়াবে, কোন সুযোগ সুবিধা পাবেন, এসব সাধারণ জিজ্ঞাসা হয়তো হামজা আকবরই নিজ থেকে খোঁজ নিতেও যাননি। আবার এটাও সত্যি, দেশের জার্সি গায়ে ছাপানোর আগেই এই দেশের লোকদের কাছ থেকে এমন ভালোবাসাও কেউ পাননি। এই নিবিড় ভালোবাসা হামজাকেও ছুঁয়ে গেছে। মানুষের আগ্রহ আর ভালোবাসা হামজাকে এতটাই আপ্লুত করেছে যে হামজা হয়তো ধরে নিয়েছেন এই দেশের ফুটবল থেকে যেটুকু না হলে নয় তেমন সুযোগ সুবিধাটুকু তিনি পাবেনই। হামজার সে বিশ্বাসটুকু মজবুত করাই এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বড় দায়িত্ব। এত সব আড়ম্বরের আতিশয্যে এখন বাংলাদেশের কাজ তো আসলে এটাই, হামজার মতো ফুটবলারকে ধারণ করার ক্ষমতা যে বাংলাদেশের আছে সেটুকু নিশ্চিত করা। হামজা জানেন এই দেশের মানুষ তাকে কত ভালোবাসেন, তার জন্য কতটা হৃদয় উজাড় করে ভালোবাসার ময়দান বিছিয়ে রেখেছেন
ফুটবল অবকাঠামোতে পিছিয়ে থাকা বাংলাদেশের মানুষ তবু পেশাদার ফুটবলার বলে কথা। তাই হামজার বরণের ন্যূনতম লজিস্টিক সাপোর্ট পূরণের প্রস্তুতিটা শুরু হোক এখনই। ধন্যবাদ সবাইকে।